আমাদেরকে এখন আর দাবায় রাখতে পারবে না। আমরা ইসলামকে আমাদের সন্তান মাতা পিতার চাইতে বেশি ভালোবাসি। আমাদের নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনারা আমার নবীকে নিজেদের জানের চাইতে বড় ভালোবাসি। আমরা ওই নবীর উত্তরসূরি, যেই নবী মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে গিয়েছে। আমরা ওই নবীর উত্তরসূরি, যেই নবীর জন্য সাহাবায়ে কেরামরা বুকের দাদা রক্ত দিয়েছে। আমরা ওই নবীর উত্তরসূরি, তাবিঈনগণ জিহাদের ময়দানে জীবন দিয়েছে। আমরা ওই নবীর উত্তরসূরি হয়ে বাংলার জমিনে ওই নাস্তিক মুরতাদ, ওই কুলাঙ্গার হাসাদ নূর আমার নবীকে মরুভূমির ডাকাত বলে গালি দিয়েছে। ওই সমস্ত ওই আউল ফাউলের বাচ্চারা আমার আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে বিশ্রী ভাষায় কথা বলেছে। মুসলমান মানতে পারে না, উলামায়ে কেরাম মানবে না, তৌহিদি জনতা মানতে পারে না কথা বলে ঠিক কিনা? এখন থেকে মুসলমান সজাগ থাকতে হবে। যেই দল করেন, যেই তরিকা করেন, তবে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে উলামায়ে কেরামদের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ইসলামী আদল ঐক্য হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, পার্লামেন্টে উলামায়ে কেরাম না যাওয়া পর্যন্ত জনগণ শান্তিতে গড়ে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর ইস্তেকামত থাকার তৌফিক দেন জনগণ। আমিন। আপনারা মর্দে মুজাহিদ আর কত আহত শিয়ালের মধ্যে বসে থাকবেন? এখন মুসলমান গর্জে উঠতে হবে, এখন হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী মালিগাঁও সায়েদ আলী ভূঁইয়াবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ৫৪তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার তৌহিদি মুসলমান ভাই সকল, পর্দার অন্তর আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে, মহান মনিবের দরবারে, যেই মহান রব্বুল আলামিন অতি দয়া করে এবং অতি মায়া করে এই মালিগাঁও এলাকার বিভিন্ন আনাচে কানাচা থেকে হোটেল, রেস্তোরাঁ, গাছতলায়, বাসতলায়, রাস্তার বিভিন্ন সাইটে জীবনের মূল্যবান সময়টুকু ধ্বংস করে না দিয়ে, দুনিয়ার খেলার আড্ডা ফাড্ডায় না বসে 10 মায়ের 10 সন্তানদেরকে মহান রব্বুল আলামিন আজকের বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগের জান্নাতের বাগিচার কোরআন হাদিসের মেলায় বহুত লোক থেকে আল্লাহ যাচাই করে বাছাই করে মনোনীত করে পছন্দ করে আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাজমায় দিনই কিছু আলোচনা নসিহত আমলের নিয়তে শুনবার মতন সেই সুযোগ করে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় আসবার মতন বসবার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিই, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার
মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে অতি মায়া করে ভালোবেসে বিশ্ব মানবতার মহানায়ক, হেড অব দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সবার সভাপতি, উম্মতের কান্ডারি দরুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাতে আমরা খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি। তাহলে বেশির সহিত আনন্দ নিয়ে হৃদয়ে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন নবীর উম্মত হতে পেরেছি? যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। যেমন বনি ইসরাইল একটা গোত্রের নাম, বনি ইসরাইল একটা বংশের নাম। ওই গোত্রে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বরের নাম। ওই পয়গম্বর বনি ইসরাইলি 70,000 পয়গম্বরদের লিডার, নেতা, সর্দার। ওই নবী যিনি সিনাই তুর পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কানেকশন করিয়া আমার আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন, আমার আল্লাহর নূরের তাজাল্লিতে সিনাই পর্বত পুরে সুরমা হয়েছেন, পয়গম্বর অন্ধ হয়ে গেছিলেন। এমন একজন জালালি তবিয়তের পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহ বলছে আমাকে দেখে সহ্য করতে পারবা না পয়গম্বর, লান্তারানি, সহ্য করতে পারবা না, দেখতে পারবা না। ঘাড়ামি করে কয় না, দেখতে পারবো। এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে জালালি তবিয়তের পয়গম্বর বলা হয়। পয়গম্বর মূসা নবী যদি রাগ হইতেন, তিনি সবসময় 2টা জামা পরিধান করতেন। যদি রাগ হইতেন, তার দেহের পশমগুলো এমনভাবে বের হয়ে যাইত, জামা 2টা বেদ করে আলপিন সুইসের মাথার মতন দাঁড়িয়ে যাইত। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কইতেন না? শুধু তাই নয় মুসলমান, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টুপি পরিধান করতেন গো, মোটা কাপড়ের টুপি। রাগ হইলে মাথার চুলগুলো এমনভাবে হেজাজের কাটার মতো টুপি ভেদ করে বের হয়ে যাইত। ওই পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, মূসা কি বিমাইল থে সুয়ে মোহাম্মদ মুঝে কর দেখো দায়া উম্মতি মুহাম্মদ। ও আল্লাহ এর মালিক, নবী বানাইলা, নবুয়তি মর্যাদা পাইলাম, উম্মতি মুহাম্মদি যদি বানাইতা, ও আল্লাহ তোমার দরবারে আমি আরো শুকরিয়া আদায় করতাম। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ও মালিবাগের মুসলমান, চিল্লা আলহামদুলিল্লাহ বলে। এমন মায়ার নবী, সরকারে দু জাহান পয়গম্বর, পাহাড়ের চূড়াই সুন্দর একটা দুধের মতো সাদা পাথর ডাক দিয়ে বলে, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়। এত সুন্দর পাথর আমার জিন্দিগিতে দেখি না রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর তোমার হাতে কি? আমার হাতে লাঠি। লাঠি দিয়ে আঘাত করো, আমার কুদরত তুমি আরো দেখতে পাইবা।
লাঠি দিয়া পাথরে আঘাত করলো। এই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আবার লাঠি দিয়ে আঘাত করো। এই পাথর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। ওই তৃতীয় পাথরে আঘাত করার পরে একজন দরবেশ ওই পাথরের ভিতরে বসে আমার মাওলার নামের তাসবিহ পড়ে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, তুমি কত বড় ভাগ্যবান, এই পাথরে বসে তুমি খোদার নামের তাসবিহ পড়ো, আর তোমার সামনে বিভিন্ন ফল ফলাদি দেখা যায়। কত বছর রে আল্লাহর গোলাম। ওই দরবেশ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি এই পাথরের ভিতরে কমাস কম 400 বছর বসে আমি আল্লাহর ইবাদত করি। আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বর। দরবেশ গো, আপনার মতন ভাগ্যবান ব্যক্তি আর নাই। ওই পাথরের ভিতরে 400 বছর বসে ইবাদত করেনি ওলা দরবেশ ডাক দিয়ে বলি, পয়গম্বর, পয়গম্বর রে, 400 বছর আমি পাথরের ভিতরে বসে ইবাদত করি শুনি তুমি আশ্চর্য হয়ে গেলা। পয়গম্বর, আমার চাইতে বড় ভাগ্যবান এমন একটা উম্মত আছে রে। ওই উম্মত কারা? শেষ জমানার পয়গম্বর, আখিরি জমানার পয়গম্বর, সরকার দুজাহান, বিশ্ব মানবতার মহানায়ক, বিশ্ব সবার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা যদি একটা রজনী একটা রাত্রিতে যদি ইবাদত করে পয়গম্বর, একটা রাত্র ইবাদত করলে আমি দরবেশে 400 বছর কেন 1000 বছরের চাইতে বেশি নেকি তাদের আমলনামায় জমা হয়ে যাবে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। ওই রজনী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের রজনী আলফিশ শাহর, একটা রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সম পরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। ওটা নবীর খাতিরে। ওই লাইলাতুল কদর আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এটা প্লাস পয়েন্ট। তাই মুসলমান এখন আর ঘুমিয়ে থাকলে হবে না। মুসলমান এখন ঐক্যবদ্ধ হতে হবে। যেখান থেকে ইসলামের বাধা আসবে পাল্টা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহ পাক একটা ঘর বানাইছেন। আমাদের আব্বা আদিব যুগের পিতা, তিনি আমাদের কি হন? বাবা হন। আদিব যুগের পিতা পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ একটা কি বানাইছেন? সবাই বলেন কি বানাইছেন? ঘর।
إن أول بيت عُضِيَ للناس الذي ببكة مباركا وهدى للعالمين পৃথিবীর মিডিল পয়েন্টে মক্কায় আল্লাহ পাক একটা ঘর বানাইলেন। এটা বসবাসের ঘর নয়, থাকা খাওয়ার ঘর নয়, মার্কেটিং দোকানদারি করার ঘর নয়, ওই ঘরটা হলেন ইবাদতের ঘর। কিসের ঘর? তা আল্লাহ পাক পৃথিবীতে মানুষের প্রধান বসতি হবে, এরপরও আল্লাহ পাক মানুষের বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর কেন বানাইলেন? এতেই বোঝা গেল ইবাদতরা আল্লাহর কাছে বড় দামি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতি জিন জাতি আল্লাহ বানাইছেন মাস্তানি করবার লাগিয়া, রাস্তাঘাটে বৈশা একজনে আরেকজনের সমালোচনা করার জন্য। আল্লাহ বানাইছেন একমাত্র জিন জাতি আর মানুষ জাতি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বাইতুল্লাহর সোজা ডাইরেক্ট সোজা বরাবর 7 আসমানের উপর। কয় আসমান? তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাদিসের ভাষায় এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা মোটা, ফাঁকাটা। আবার প্রথম আকাশটা মোটা 500 বছর। আবার দ্বিতীয় আকাশে যাইতে এরকম ফাঁকা পড়ে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আকাশটা আবার এরকম 500 বছরের মোটা। আবার তৃতীয় আকাশে যাইতে 500 বছরের এরকম ফাঁকা জায়গা পড়ে। তৃতীয় আকাশটা আবার 500 বছরের মতো এরকম মোটা। এইভাবে যেতে যেতে সপ্তম আকাশ। ওই সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদ, ওইটা ফিরিস্তাদের কাবা। আর জমিনে যেটা তাওয়াফ করি, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। জমিনের কাবা মানুষেরা তাওয়াফ করে। 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক মসজিদ ফিরিস্তারা তাওয়াফ করে। যেই ফিরিস্তাই একবার সিরিয়াল পাইল, কিয়ামতের আগ পর্যন্ত ওই বাইতুল মামুর মসজিদকে তাওয়াফ করার সিরিয়াল আর পাবে না। অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা 7 আসমানের উপরে আমার আল্লাহ লৌহ কলম সিদরাতুল মুনতাহা 70,000 আগুনের পর্দা, 70,000 নূরের পর্দা, লা মাকান লা জামান পারি দেওয়াইয়া আপনার আমার মায়ার নবীজিকে মেরাজ করাইতে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে যায়। ওই আরশে আজ পিছনের ভাইদেরকে বসতে দেন, সামনে একটু আগান। লা ইলাহা
পিছনের ভাইদেরকে বসতে দেন, অনেকে দাঁড়িয়ে আছে, সামনে চাপেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযীনা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বুরাক লইয়া যায়। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়ালাল আউয়ালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখিরাল আখিরিন। নবী আমার ডাক দে জিবরাইল, ও জিবরাইল। অসংখ্য কণ্ঠে আমি সালামের জবাব পাই, ও জিবরাইল কোথায় আসলাম? কইটা হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। বিশাল নামাজের কাতার, নামাজের কাতারে মুক্তাদিগণ দাঁড়িয়ে আছে ইমামের অপেক্ষায়। নবী ডাকতে, জিবরাইল এত বিশাল জামাত কারা? তারা কারা আমি চিনি না। জিবরাইল ডাক দেই, পয়গম্বর, ও মায়ার নবী, এই বাইতুল মুকাদ্দাসে 1,27,24,000 পয়গম্বর আমার আল্লাহর পাঠানো অসংখ্য রহমতি ফেরেশতারা এই মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে এই নামাজের কাতারে দাঁড়াইয়া ইমামের অপেক্ষমান। জিবরাইল ডাক দেন, নবী আমার, ওই নামাজের মুসাল্লা মেহরাবে ইমামের জায়গা খালি। নবী গো, এত বড় বিশাল জামাতের ইমামতি আপনাকে ছাড়া কাউকে মানাইবে না। ও নবী আমার, আপনি ছাড়া এই মসজিদের ভিতরে এত বিশাল জামাতের ইমামতি আর কাউকে বানাইবে না গো নবী আমার। শুধু তাই নয়, আপনি ইমামতি এখান থেকে করবেন, আপনার আলাদা বাড়তি একটা টাইটেল হয়ে যাইবে, যেই টাইটেলের নাম ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রহমত
লিল আলামিন শুধু জোদাস রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন মকন সুসুতি নামাজ পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা একটা জবানও বন্ধ রাখেন না আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার এ মালিবাগের মুসলমান ইমামুল মুরসালিন মাই কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ও নবী আমার শাফাতুল নবী গো আসর ময়দানে বইলা যায়েন আমি গুনাহগার আমার গুনার দিকে তাকাইলে জাহান্নামের আসামি ছাড়া কোন রাস্তা নেই আপনারা সাধারণ মানুষ আমার চাইতে অনেক দাবি আল্লাহ আমার মতন অপরাধী আমার মতন বড় আসামি তোমার দরবারের কেউ নাই হাসরের ময়দানে আমি দড়া খেয়ে যেতে পারি আপনারা সার পেয়ে যেতে পারে জানি না কে আল্লাহর কাছে কতটুক দামি জানি না কার দাম আল্লাহর কাছে বেশি দাম লোকটা সাধারণ দেখতে দেখা যায় তবে আল্লাহর সাথে তার বড় মহাব্বত ভালোবাসা এমন লোক আছে না নাই এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না এই দুনিয়া সারা জীবন কেউ থাকতে পারবে না দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না এমনি করে যেতে হবে কেউ তো ববে রবি না জীবিতায় বসত করি এই বাড়ি ওলা দুনিয়ায় নাই আমার করলো সবাই কেউ তো এই বাড়ির বিটায় রইল না দাদাই আমার জমি জামা আমার বাড়িঘর কইয়া গেল দাদাই রইল না আমার বাবা আমার জমি জামা এই বিটা বাড়িঘর বইলা গেল বাবাও রইল না একদিন আমিও এই জমিনে থাকবো না আমার একদিন মরণের ঢাক এসে যাবে কোন দিন জানি মসজিদের মাইক দিয়া মাইকিং হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক ব্যক্তি নাই রে তার জানাজা এত গটিকার সময় বাবা এই সংসার চালাইতে রাত্রকে রাত্র মনে করে নাই দিনকে দিন মনে করে নাই হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা খাইয়া না খাইয়া সংসার চালাইয়া গেছে নিজে কষ্ট করছে সন্তানের মুখে বাবায় হাসি ফুটাইয়া গেছে ওই বাবা আজকে নাই বাবার জানাজার পরে সন্তান মাটিতে শোয়াইয়া জনমের মতো মাথা
আমার মুষ্টির বাদ খুলিয়া বাবার চেহারার দিকে কবরে নামিয়া জীবনের জন্য একবার তাকাইয়া মনে মনে কই, বাবা গো, ও বাবা, আজকে তুমি আমাদেরকে সারিয়া কই রওয়ানা গো বাবা, আমাকে মানুষ করতে যাইয়া কত কষ্ট করেছো, আমি যখন টাকা চাইছি তুমি আমার ফিরাও নাই, নিজে পুরান জামা পরছ, এই সন্তানের নতুন কাপড় কিনা দিয়া হাসি ফুটাইছ। বাবা গো, আজকে জন্মের জন্য বিদায় হইয়া যাও, এই সংসার জ্বালাইতে যাইয়া কত কষ্ট করছো। মাদ্রাসায় আমার বেডিং পত্র ট্রাং মাথায় লইয়া মাদ্রাসায় আমারে দিয়ারছ। বাবা, আমার মাথায় এই বেডিং এর বোঝা দেও নাই, আমি বোঝা নিয়ে হাঁটতে পারবো না বলে তুমি এই বেডিং এর বোঝা লইয়া মাথায় যাইয়া মাদ্রাসায় যাইয়া তুমি ভর্তি করায়া বিদায়ের সময় কো, বাবা রে, ও বাবা তুই আলেম হোস, বাবা তুই কোরআন পড়িস, আমি যখন একদিন এই দুনিয়ায় থাকতাম না, যখন একদিন এই বাবারে দেখবি না, তখন এই বাবার কবরের কিনারায় যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিস, ফাতিহা শরীফ পড়িস, ও বাবা সূরা ইখলাস পড়া দুরূদ পড়া দোয়া করিস, কবর জিয়ারত কইরা এই বাবার জন্য একটি দোয়া বক্সায়া দিস। সন্তানেরে, তোর দোয়ার বৌদলতে হয়তো আমার আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ পারেনি, জোরে কোন পারে? অনেক মুরব্বীদের চোখে পানি, এই এক ফুটা চোখের পানি, এটা ইসমে আজম। হয়তোবা আসরের ময়দানে যখন ধরা খেয়ে যাব, জীবনের কোনো নেক যখন কাজে আসবে না, হয়তোবা আজকের এই মালিগায়ের এই মসজিদ কেন্দ্রকে এই মাহফিলে বসে এক ফুটা চোখের পানি আপনার আমার জীবনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, টুডে টুমরো, আজ নয় কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মরণ থেকে যথাই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীতে বাতাস রে আবার জোয়ার হয়, এই যৌবনী যখন চলে যাবে, যখন বার্ধক্য হয়ে যাবে, তখন আর যৌবনী ফিরে আসবে না। এই জন্য এই দুনিয়ায় যতদিন থাকবেন, এই দুনিয়ায় থাকা কচু পাতার পানির 2 মিনিটের গ্যারান্টি দেওয়া যায়, এই মানব দেহের তরির কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিল অনেকের জীবনের শেষ বিদায়ী মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একজন মহামানবকে দুনিয়ায় পাঠাইলেন মডেল হিসাবে, যেই মডেল, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা মানে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া। ইন কুনতুম তুহিব্বুন
যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার ব্যক্তিগত জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি আপনার আমার মায়ার নবীজি ওই মদিনার আদর্শে আদর্শবান হতে পারি, তাহলে দেখবান ওই ঘরটা যদি ভাঙ্গা জীর্ণ শীর্ণ একটা কুড়ের গরু হয়, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। নবীর আদর্শ নাই, 10 তলার ফ্ল্যাটে শুয়ে থাকলো জাজিমে শান্তি নাই, সেগুন কাঠের খাটে শুইল শান্তি নাই, শিমুল তুলার বালিশ মাথার নিচে দিল শান্তি নাই, সন্তান ইউরোপ কান্ট্রিতে লক্ষ টাকা কামাই করলো শান্তি নাই। আমার আল্লাহ যদি ওই রসুলের আদর্শের উপরে অটল থাকতে পারো, খোদার কসম আপনার ঘরটা যদি জীর্ণ শীর্ণ হয়, অল্প কামাইও করো, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির আদর্শ, ওই নবীজির আদর্শকে পরশ পাথর, যেই পাথরে তামা লোয়া লাগলে সোনায় পরিণত হয়ে যায়, ওই পরশ পাথর মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ মহান চরিত্রের অধিকারী দিয়া আপনার আমার মায়ার নবীজিরে বানাইছে, যেই চরিত্র অন্য কোন মানুষকে দেওয়া হয় নাই। মহান চরিত্র একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির আদর্শ দেখিয়া, যেই নবীজির চরিত্র ব্যবহার সুন্দর আখলাক দেখিয়া ওই মক্কার মুশরিক কাফেরেরা বেঈমানেরা কালমা পড়িয়া মুসলমান হইয়া যায়। যেই নবীর আদর্শ দেখিয়া ১৫০০ বছর পর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, 3 জন নভোচারী বিজ্ঞানী চাঁদের দেশে যায়। চাঁদের দেশে যাইয়া চাঁদ পরীক্ষা করে দেখতেছে চাঁদের মধ্যে বিশাল ফাটল, চাঁদের মধ্যে ফাটল। তারা পরীক্ষা করে দেখে 1 দিন 2 দিন 1 বছর আর 2 বছর আগেকার ফাটল নয়, অন্তত ১৫০০ বছর আগে ফাটল। তখন তারা জমিনে আইসা শুনতে পায় মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটুকরো হয়ে যায়। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার আপনার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পাথর, যে পাথরে তামা লোয়া লাগলে স্বর্ণে পরিণত হয়ে যায়। আল্লাহর নবীর দেশের মানুষ মক্কার বাজারে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন তাবী ছিলেন। 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, ক্ষুধার্ত, মক্কার বাজারের অলিতে গলিতে ঘোরাঘুরি করতেছে। ঘুরতে যাইয়া হঠাৎ করে তার সামনে একটা থলে, একটা ব্যাগ পাইলেন।
আগের মানুষেরা যারা ব্যবসা করতেন কোমরের মাজায় বাঁধতেন এমন একটা থলে আছে না, এই থলেটার নাম কি? হ্যাঁ, তৌফিক। এই থলে রাস্তায় পড়ে আছে। নবীর দেশের মানুষ, ও মুসলমান, মক্কার দেশের মানুষ, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি এই তৌফিল, এই থলেটা পেয়ে তিনি দেখলেন এই থলের ভিতরে সাধারণ কোন সম্পদ নয়, একটা হীরার হার, কোটি টাকার সম্পদ। তিনি এই হারের থলেটা হাতে নিয়ে চিন্তায় ভেঙ্গে পড়লেন, হায় রে, কোন আল্লাহর বান্দা জানি হারাইছে। তার মাথা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, খোঁজাখুঁজি করতেছে, হায় হায় ওই থলেওয়ালা কোথায়, কোথায় গেলে পাই এই থলে লইয়া। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে চলে গেলেন। ঘরে প্রবেশ করিয়া সিন্দুকের তালা খুলিয়া এই হীরার হারের থলেটা সযতনে এই সিন্দুকে ঢুকাইয়া তিনি আবার তালা দিয়া এই হীরার হারের মালিককে এই মক্কার অলিতে গলিতে ক্ষুধার্ত অবস্থায় খোঁজ করতেছে, কোন আল্লাহর বান্দা জানি এই কোটি টাকার মাল হারিয়েছে। সারাদিন খোঁজ করতে করতে বিকাল ঘনায় আসলো, বিকাল হয়ে যায়। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া একজন বৃদ্ধ দাঁড়ায়া ভাষণ দিচ্ছে, মানে এলান দিচ্ছে, ও মক্কার মানুষেরা রে, এরে নবীর দেশের মানুষেরা, ও আল আমিনের দেশের মানুষেরা, নবীজিকে মক্কার বড় বড় কাফেরেরা ইসলাম গ্রহণ করতো না, নবীরে নবী হিসাবে মানতো না, কিন্তু নবীজিকে বড় বিশ্বাস করত। তাদের আমানতের টাকা নবীজির কাছে দিত, কোনোদিন বিন্দু পরিমাণ খেয়ানত হইতো না। ওই কাফেরেরা নবীজিকে আল আমিন উপাধি দিছে। বিশ্বাস কইরা নবীজিকে আরব দেশের ওই আবু জাহেল উতবা সাহেবা তারা আল আমিন উপাধি দিছে। ওই মক্কার লোকেরা বলতেছে, ও আবু জাহেল উতবা সাহেবা, আপনারা আমাদের লিডার হতে পারেন, নেতা হইতে পারেন, কিন্তু আপনারা আমানতদার না। আমাদের টাকা পয়সা আপনাদের কাছে দিলে ঠিক মতো পাইবো কিনা কোনো গ্যারান্টি নাই। তবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহাম্মদের কাছে যদি আমরা আমানতের টাকা পয়সা দেই, স্বর্ণ মুদ্র দেই, বিন্দু পরিমাণ চুল পরিমাণ এদিক সেদিক হয় না। ওই আমার রাষ্ট্রের মুরব্বী পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আর ডাক দেয়, রে আলামিনের দেশের মানুষেরা, রে নবীজির এলাকার মানুষেরা, আমি একটা থলে হারিয়ে ফেলেছি। আমার এই থলেটা, ব্যাগটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকো, তাহলে আমার কাছে তুমি যদি পৌঁছায় দিতে পারো। এরে মক্কার মানুষ, আমার অপর হাতে যে একটা লাল থলে দেখতে পাচ্ছ, এই থলের ভিতরে 500 দিরহাম মুদ্রা আছে। তুমি যদি আমাকে ওই থলেটা পেয়ে দাও, আমি তোমাকে উপহার হিসাবে 500 দিরহামের এই থলেটা তোমাকে উপহার দিয়ে দিব। এইভাবে ভাষণ দিতেছে, এলান করতেছে। এলানের পর কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই ইয়ামান রাষ্ট্রের মুরব্বীর
পাহাড়ের চূড়ায় যাইয়া তার হাতটা ধরলেন, দুইরা কয় আপনার বাড়ি কোথায়? ইয়ামান। আমার বাড়ি ইয়ামান রাষ্ট্রে। আমি এই মক্কার বাজার থেকে হীরার হার ক্রয় করেছিলাম। আমার কাছ থেকে আমি বৃদ্ধ মানুষ, এই থলে তফিলটা রশির বাঁধ খুলে কোথায় জানি হারিয়ে গেল। আমি এই হীরার হার খুঁজতেছি, সারাটা দিন আমি ক্লান্ত হয়ে গেলাম। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই ওই মুরব্বির হাতে ধরে টেনে টেনে আস্তে আস্তে তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে বসাইয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনার থলির ভিতরে হীরার হার, সঠিক বিবরণ দেন। সঠিক বিবরণ দিতে পারলে আপনার মাল আমি আপনার হাতে পৌঁছাইয়া দিব। ওই আমার রাষ্ট্রের মুরব্বী সঠিক বিবরণ দেওয়ার পরে মাল আর তার জবানের বিবরণে কথায় বনে গেল। ওই সিন্ধুকের তালা খুলিয়া বিশিষ্ট তাবি নবীর দেশের মানুষ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই ওই সিন্ধুক খুলিয়া তার হীরার হারের এই থলেটা ইয়ামান রাষ্ট্রের মুরব্বীর হাতে উঠাইয়া দিলেন। বলে, দেখেন আপনার এই হীরার হার মাল ঠিক মতো আসেনি। মুরব্বী খুলিয়া দেখে, হ্যাঁ আমার মাল ঠিক মতোই আছে। 500 দিরহামের এই মুদ্রা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইকে দিতে চায়। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই এই উপহার নেয় না, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর বান্দা হাতটা বাড়াইয়া দেন। ওই আমার রাষ্ট্রের মুরব্বীর হাতটা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির জামাটা জাগাইয়া পেটের মধ্যে লাগায় কয়, ও আল্লাহর বান্দা, আমার এই পেটটা পিঠের লগে লাগিয়ে গেছে, একটা পয়সাও আমার পকেটে নাই। 3 দিন পর্যন্ত অনাহারে আমি এই মক্কার অলিতে গলিতে বাজারে ঘুরতেছি। আমি ক্ষুধার্ত অবস্থায়, পকেটে কোনো পয়সা নাই, টাকা নাই। এই অবস্থায় আমি আপনার কোটি টাকার হার পাইলাম। এই হারের প্রতি আমার লোভ নাই। ও আমার রাষ্ট্রের মুরব্বী, আমি যে সঠিক মালিক পাইছি হারের, উপযুক্ত মালিকের তার মালটা আমি পৌঁছে দিতে পারলাম। এইটা আমি বড় হক আদায় করলাম। আমি এই সামান্য উপহার নিয়া আমি আল্লাহর কাছ থেকে বড় পুরস্কার থেকে বঞ্চিত হতে চাই না। আমি যে সঠিক মালিকের তার মালটা তার হাতে পৌঁছে দিতে পারছি, এই পুরস্কার আমি আর ডুবে যায়। এই স্টিমারের সারেং যাত্রী যত আছে সবাই সমুদ্রে ডুবে মারা যায়, কিন্তু কে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যুবক, এই যুবক তক্তায় বাসতে বাসতে কেমনে জানিয়া মান রাষ্ট্রের চরের মধ্যে লাইগা যায়। চোখ খুলে দেখে এই সমুদ্রের কোনো যাত্রী বেঁচে রইল না। আমি একটা চরের শুকনায়, কিছু পানি কিছু শুকনায় আমি পড়ে আছি। আমার জ্ঞান ফিরার পরে চোখ দুটো খুলে দেখি সবুজ গেরায় একটা গ্রাম দেখা যায়। ওই গ্রামের মধ্যে একটা সবুজ গম্বুজ দেখা যায়। তখন আমি আর বুঝতে আমার বাকি নাই, আমার বুঝার আর বাকি নাই। ওই সবুজ গম্বুজ নিশ্চয়ই ওই গ্রামে একটা মসজিদ আছে। কি আছে? যেরকম কি আছে? মসজিদ আছে। ওই গ্রামে একটা মসজিদ। আমার আল্লাহ আমাকে যেহেতু এই সমুদ্রে থেকে বাঁচায়া আমার আল্লাহ এই চরে লাগাইয়া দিলেন,
এই চরে যখন লাগাই দিলেন, আমি ওই মসজিদে যাইয়া 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদে প্রবেশ করিয়া 2 রাকাত নামাজ আদায় করতেছেন, আর তিনি চমৎকার সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তিনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া মহল্লার আশেপাশের মানুষগুলো মসজিদের জানালার সাইড দিয়ে জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে। হায় রে, এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত কে করে? মহল্লার মানুষগুলো মসজিদের আশেপাশে বীর জমাইছে। দেখে একটা অপরিচিত একজন যুবক, জীবনও এই যুবকের আমাদের গ্রামে দেখি নাই, সেইভাবে তেলাওয়াত করতেছে। নামাজ শেষ হোক, এলাকাবাসী মুসল্লিরা মুরব্বীরা তারা পরামর্শ করতেছে, দেখি এই যুবককে আমাদের মসজিদে রাখা যায় কিনা। নামাজ শেষ করে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে গ্রামের মুরব্বীগুলো যুবকের নিয়ে বসলো। এরে যুবক, কোথায় ঘর, কোথায় বাড়ি, নাম কি রে যুবক? এই গ্রামে কোনোদিন তোমারে দেখি নাই রে যুবক। যুবক রে, কোথা থেকে আসলা রে? তোমার ঠিকানাটা যদি একটু বলে যাইতা। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমার বাড়ি মক্কায়, আমার বাড়ি ইয়ামান রাষ্ট্রে না। আমি সমুদ্র ভ্রমণে আসছি। সমুদ্রের ঘূর্ণিঝড়ে তুফানে ঢেউয়ের কবলেতে স্টিমার ডুবে যায়, সারেং যাত্রীগুলো সবাই মারা যায়। আমারে আল্লাহ বাসাইতে বাসাইতে ইয়ামান রাষ্ট্রের চরে লাগাইয়া দেয়। আমার আল্লাহ যে আমারে বাঁচাইয়া রাখলো, এই জন্য আমি শুকরানা 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি তাকায় দেখি, সবুজ গ্রাম দেখা যায়। এই গ্রামের উঁচা জায়গায় একটা গম্বুজ দেখা যায়। আমার আর বুঝতে বাকি রইল না, ওই গ্রামে একটা মসজিদ আছে। ওই মসজিদে আমি দৌড়ায় আসলাম। আইসা ওযু বানাইয়া আমি আমার মাওলার ঘরে ডান পাকে ব্যবহার করিয়া সেজদা দেই। আমি যখন রুকু দেই, রুকু থেকে উঠি আমি সেজদায় যাই। আমার মাওলার কুদরতি কদমে আমি সেজদা জানাই, আর চোখের পানি সারিয়ে কান্দি, মালিক রে ও আমার আল্লাহ, এই বিপদ থেকে সমুদ্রে কত হাঙ্গর কুমির আছে, এই বিপদ থেকে আমার বাঁচাইয়া তুমি ইয়ামান রাষ্ট্রের চরে লাগাইয়া দিলা। ও আল্লাহ, 1000 কোটি শুকরিয়া তোমার দরবারে। ও আল্লাহ, আল্লাহ ডাক ডাক, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আমার হইয়া যায়, তামাম পৃথিবীর মাখলুক বান্দার গোলাম হইয়া যায়। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে। আল্লাহ কই, বান্দারে আমার কদমে যখন সাজদা দিলা, নাকার কপাল লাগাইয়া আমি আল্লাহর কুদরতি কামবায় একটা তুফান সৃষ্টি হইয়া যায়। আমি আল্লাহ আমার কুদরতি চাদরখানা বান্দারে তোর কপালের নিচে বিছাইয়া দেই। ডাক দিয়ে বলে, যুবক রে, তবে আমরা একটা প্রস্তাব রাখি, বলেন। ও যুবক, আপনি কি আমাদের মসজিদে ইমামতি করবানি? কারণ আমাদের ইমাম সাহেব নাই দীর্ঘদিন যাবত, আমাদের মসজিদ ইমাম নাই, ফাঁকা। ও যুবক,
তোমার তেলাওয়াত বড় চমৎকার, তুমি যদি আমাদেরকে এখানে তাইকে যদি ইমামতি করতা, কিছু কোরআন শরীফ যদি আমাদেরকে শিক্ষা দিতা। যুবক ডাক দিয়ে বলে, আমার মায়ার নবী মাতৃভূমি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে গিয়েছে। আমি যুবকের বাড়ি যদি ইয়ামান রাষ্ট্রে নাও হয়, আমার বাড়ি যদি ওই মক্কায়ও হয়, দিন প্রচারের স্বার্থে আমি আপনাদের এখানে আমি থেকে গেলাম, আমি আপনাদের এখানে থাকবো রাজি। আমার নবী যদি মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে পারে, আমি ওই মক্কার দেশের মানুষ, আমি ওই নবীর এলাকার মানুষ, আমিও দিন প্রচারের স্বার্থে ইয়ামান রাষ্ট্রের মসজিদে ইমাম হয়ে গেলাম। ইমামতি করতাছে, দিন যায় রাত্র যায়, এইভাবে সপ্তাহ যায় মাস যায়। কিছুদিন পর মসজিদের মুসল্লিরা ডাক দিয়া বলে, ইমাম সাহেব হুজুর, আপনি যুবক মানুষ, বিবাহ শাদী মনে করেন নাই? জি, বিবাহ শাদী করি নাই। তাহলে একটা প্রস্তাব রাখি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা ভালো একটা মেয়ে দেখে একটা বিবাহর ব্যাপার স্যাপার বিবাহর আঞ্জাম করি, অনুষ্ঠান করি। আপনার কাছে ভালো একটা সুন্দরী রমণী, ভালো একটা আদবওয়ালা, আখলাকওয়ালা, খোশ মেজাজের, আমলওয়ালা, এমন দিনদার আবেদা সলেহা একটা দিনদার নারী খুঁজি। যদি আপনি রাজি হন প্রস্তাবে, তাহলে একটা মেয়ে দেখতে পারি। ঠিক আছে, আমি রাজি। বিবাহ যদি করি নাই, বিবাহ তো করতে হবে, আমি রাজি হয়ে গেলাম। মুসল্লিরা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর, মনে কিছু নিবেন না, আমাদের আগের ইমাম সাহেব দীর্ঘ বৎসর এই এলাকায় ইমামতি করত। আমাদের আগের ইমাম সাহেবের সুন্দরী একটা মেয়ে আছে, বড় পর্দাশীল, বড় আবেদা, কোরআন পড়নেওয়ালা। হুজুর গো, আপনার সাথে বনবে ভালো, মিলবে ভালো, সংসার সুখময় হবে, এমন দিনদার নরমুনি আমাদের গোটা এলাকায় মহল্লায় নাই। যুবক কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন। আগের ইমাম সাহেবের মেয়ের সাথে বিবাহর প্রস্তাব দিয়া ইমাম সাহেব হুজুরকে আগের ইমাম সাহেবের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। যেদিন বাসর হয়, বাসরে যখন যায়, আবু বকর রহমতুল্লাহ আলাই এই সুন্দরী মেয়ের চেহারার দিকে না তাকাইয়া, তার গলার মধ্যে হীরার হার জলমল জলমল করতেছে, ওই হীরার হারের দিকে ইমাম সাহেব হুজুর তাকাইয়া রইছে। মেয়ে মনে মনে ভাবতেছে, মুহাল্লার সব মানুষ এই ইমাম সাহেবের প্রশংসা করে, উনি নাকি ভালো মানুষ, কোনো লোভ লালসা নাই। কিন্তু আজকে আমি সুন্দরী মেয়ের পেয়ে আমার চেহারার দিকে না তাকাইয়া, আমার সাথে কথা না বলিয়া আমার হীরার হারের দিকে তাকায় রইছে। মনে হয় ইমাম সাহেব হুজুরটা বড় লোভী। এই ভাবতাছে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই। এই ইমাম সাহেব বুঝতে পারলো, এই ধারণা করতেছে, ঢাক দিয়ে বলে, না, আমার প্রাণের স্ত্রী, আমারে ভুল বুঝো না, আমি তোমার চেহারায় না তাকাইয়া তোমার হীরার হারের দিকে কেন তাকায় থাকি? তুমি জানো না রে, এই গলার হীরার হারটা আমার কাছে পরিচয় লাগতাছে। এই হীরার হারটা আমার কাছে কেন জানি চিনা লাগে রে, প্রাণের বিবি আমারে ভুল বুঝো না।
এই হীরার হাটটা আমার মনে হয় 1 বছর পূর্বে আমি মক্কার বাজারের রাস্তায় এটা আমি পেয়েছিলাম। স্ত্রীরে আমারে বলবই না, পুরানো আগুন বুকে দৌড়াইয়া দিলি রে বিবি। এই হার তোমার গলায়, এই হীরার হার চিনা চিনা লাগতাছে। ওই মেয়ে ডাক দিয়ে বলে চোখের পানি সেরে কান্দে, প্রাণের স্বামী, তাহলে আপনি সেই ভাগ্যবান যুবক, আপনি সেই ভাগ্যবান পুরুষ। আমার বাবা দীর্ঘ বছর এই মসজিদে ইমামতি কইরা গেছে। আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আমার বাবা মৃত্যুর আগ মুহূর্তে আমার হাতটা ধরিয়া চোখের পানি সারিয়া কান্দে, মারে ও মা। এই হীরার হার কিনতে যাইয়া মক্কার বাজারে আমার সাথে ভালো একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে মা। এই যুবক আমার জিন্দেগিতে কারোর সাথে সাক্ষাৎ হয় নাই। এই যুবকটা জীবনে এমন ভালো যুবক, এমন ভালো সন্তান আমার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। ও মালিক, ওই মালিকের মুসলমান, আজকের এই মাহফিল, এই এলাকার যে যুব সমাজ ভাইয়েরা, ইয়াং ম্যান, আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র সন্তানের আজকে কোরআন মাহফিল, এই কোরআন হাদিসের আয়োজন করলো মাথার গাম পায়ে ফালাইয়া। এই সমাজের যুবকেরা, এই সমাজের মুসলমানেরা এই সুন্দর একটা পরিবেশ করতে পারলো। ওই সন্তানগুলোকে যেই মা পেটে ধারণ করছে, ওই মা বড় ভাগ্যবান, ওই পিতা বড় ভাগ্যবান। ইচ্ছে করলে গানের মেলাও দিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা আমার হাতে হাতটা ধরে বলে, মারে মক্কার বাজারে এমন একটা চরিত্রবান যুবকের সাথে আমার সাক্ষাৎ, যে যুবকে এই হীরার হাটটা আমার কাছ থেকে হেরে গেছিল। এই হাটটা মক্কার একটা যুবক 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, পয়সা নাই, এই হীরার হার পাইছে। এই হীরার হার পেয়ে আমি তাকে উপহার দিতে চাই। সে উপহার পর্যন্ত নিল না, বলল আপনার এই উপহার আমার নিতে হবে না, আমি যে উপযুক্ত মালিকের পাইলাম, এ হারের মালিকের আমি তার মাল আমি পৌঁছায় দিতে পারলাম। এর যাজা, এর উপহার আমার আল্লাহ দিবে। মনে হয় আমার আল্লাহ আমার ওই বৃদ্ধ বাবার দোয়া কবুল হইয়া গেছে। তাহলে আপনি ওই যুবক, ওই বাবা, এই হার আমার গলায় আমার বাবায় পরাইয়া গেছে। আজকে আমার আল্লাহ এই হারের মালিকের আপনার বউ বানাইয়া দিছে, আর এই হারের মালিকও আল্লাহ আপনারে বানাইয়া দিছে।